প্রতি বছরই কিছু পরিবারের ঈদ আনন্দ ফিকে করে দেয় সড়ক দুর্ঘটনা। কোথাও ঝরে প্রাণ, কোথাও হয় গুরুতর আহত। মূলত বেপরোয়া গতি, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী আর অব্যবস্থাপনা ঈদের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। গেল 5 বছরের রোজার ঈদের দুর্ঘটনার পরিসংখ্যানে উঠে এসেছে পরিস্থিতির ভয়াবহতা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। প্রতি বছর 2 ঈদের ছুটিতে বাড়ি যায় লাখ লাখ মানুষ। একইভাবে প্রতিযোগিতা থাকে ফেরার, আর তখনই যেন সড়কগুলো রূপ নেয় মৃত্যু ফাঁদে, ঝরে প্রাণ। ঈদের মধ্যে বিভিন্ন ফুটপাতের মধ্যে কাপড় দোকান, ভ্রাম্যমান কাপড়ের দোকানগুলো ঢুকছে। এগুলোর কারণে রাস্তাঘাট শুরু হয়ে যাচ্ছে, যার কারণে এবং সড়ক দুর্ঘটনাগুলো ঘটতেছে। এখানে চালকদের কিছু উদাসীনতা আছে, ওনারা আবার স্পিডিং করে। তারপরে হচ্ছে রাস্তার যে হাইওয়ে চলার যে নিয়মকানুনগুলো সেগুলো সে মানা হয় না। যাত্রী কল্যাণ সমিতির দেয়া তথ্য মতে গত 5 বছরে শুধু ঈদ উল ফিতরের 7 দিন আগে ও পরে সড়কে প্রাণ হারিয়েছে 1796 জন। আহতের সংখ্যা ছিল 4255। এর মধ্যে শুধু গত বছর নিহতের সংখ্যা ছিল 322 জন। ব্যাপকভাবে মোটরসাইকেল, অটোরিকশা নেমে আসে, তখন ধীরগতির যানবাহন এবং দ্রুতগতির যানবাহনের সাথে সময়ের পাল্লা দিতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা পতিত হয়। সে কারণে আমরা দেখছি প্রতি বছর ঈদকেন্দ্রিক দুর্ঘটনা বাড়ছে। ঈদকেন্দ্রিক মানুষের যেমন যাতায়াত বাড়ছে, ঠিক একই পদ্ধতিতে দুর্ঘটনাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় অতিরিক্ত যানবাহন, বেপরোয়া গতি, ক্লান্ত চালক সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। মানুষের যে চাপ, যানবাহনের যে চাপ যে অনেক বেশি, সে তুলনায় আমার গণপরিবহনের কিন্তু এখানে যোগান নাই। ফলে যেটা হয় যে আনফিট গাড়ি নামছে, আনফিট চালক নামছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক চালক আছে যারা প্রায় 48 ঘন্টা স্টিয়ারিংয়ের পিছনে বসে থাকছেন। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে মাদক সেবন করে নিজেকে জাগ্রত রাখার চেষ্টা করে। ফলে এই চালকগুলো কিন্তু সড়কে নামার পর অনেকটা বেপরোয়া হয়ে যাবে। ট্রেনের সক্ষমতা বাড়াতে পারলে সড়কে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে বলেও মত বিশেষজ্ঞদের। মৃত্যুর যে মিছিল সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।